আসসালামু আলাইকুম বন্ধুরা। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা আপনাদের সামনে আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো এসিআই কোম্পানি 2 হর্সপাওয়ার মোটর, 2900 আরপিএম, 220 ভোল্ট। তো মোটরটা আসলে কি সমস্যা হয়েছে আমার এক কাস্টমার পাঠাইছে, তো এটা দেখলেই বুঝতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন মোটরটি ব্যাড সাউন্ড হচ্ছে, 44 এম্পিয়ার কারেন্ট নিচ্ছে ভাই রে ভাই। তো দেখা যাক মোটরের কয়েলটা আমি খুলে ফেলছি। তো এর ভিতরে দেখা যাচ্ছে এক জায়গায় স্পার্ক করছে, রানিং ও স্টার্টিং কয়েল এক জায়গায়। কাস্টমারটা অভিযোগ ছিল কিছুদিন আগে মোটরের কয়েলটা বার্নিং করেছে, 2 মাসও হয় নাই। তো আমার মতন কোনো এক মিস্ত্রি ভাই বানছে। তো মিস্ত্রিদের কখনো দোষ দিব না, হয়তো মোটরের অন্য কোনো সমস্যার কারণে মোটরের কয়েলটি নষ্ট হয়েছে। মোটরটা একটি 40 ইউএফ ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে। তো আমি কয়েলটা খুলে ফেলবো এখন। তো দেখতে পাচ্ছেন আমি কয়েলে এক পাশ কেটে ফেলছি এবং কয়েলটি বের করার পালা। পুরোপুরি ভিডিওর মাধ্যমে সব কিছু দেখানো আমার দ্বারা সম্ভব না ভাই, দোকানে অনেক কাজের চাপ, নিজে ক্যামেরা ধরি, নিজে ভিডিও করি। তো দেখতে পাচ্ছেন আমি কয়েল করে নিয়েছি, একটি এক্সট্রা সিরিজ ঢুকাই নিয়েছি। ভিডিও শর্টকাটে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন আমি 2টা সেট ঢুকাই নিয়েছি রানিং কয়েল, এখন স্টার্টিং ঢুকানোর পালা। তো এখানে আমি রানিং কয়েল করছি 4 সিরিজ এবং স্টার্টিং কয়েল করেছি 3 সিরিজ। রানিং কয়েলটা শুরু হয়েছে 6, 8, 10, 12 ঘাটে, আর স্টার্টিং কয়েলটা শুরু করছি আমি 8, 10, 12 ঘাটে। মোটরের আগের পুরোপুরি হিসেবটা আমি চেঞ্জ করে ফেলছি। আমি আমার নিজের মতন করে অরিজিনাল যে হিসেবটা থাকে আমি সেই গেজটা দিয়ে বাঁধছি। আপনার রানিংয়ে 3টা তার ব্যবহার করছি, ওই স্টার্টিংয়ে 2টা তার। শেষ পর্যায়ে আমি কয়েলগুলো ঢোকাতে সক্ষম হয়েছি। মোটামুটি দেখতে পাচ্ছেন আমি কয়েলের 2টা পাশে টেপ করে নিয়েছি, লুপও বের করছি। সব কিছু আপনাদেরকে দেখাইতে পারলাম না ভাই, তার জন্য অনেক দুঃখিত, কারণ আমার দোকানে অনেক কাজের চাপ, ভিডিও করতে পারি না। তো নেক্সট পার্টে আমি আপনাদেরকে মোটরটা রানিং করে দেখাবো। তো সাথেই থাকুন, ভালো থাকবেন।